এখন বলেন আগের চেয়ে কেমন লাগে? একটু হাতলা লাগতেছে। আগের চেয়ে একটু হাতলা লাগতেছে। আরাম লাগতেছে। আপনার কোনো ওষুধ খাওয়াইছি? না। কোনো ট্যাবলেট খাওয়াইছি? না। বা কোনো মালিশ টালিশ দিছি শরীরে? যাক, আল্লাহর রহমত, ইনশাআল্লাহ সুস্থ হবে। আলহামদুলিল্লাহ। নাম হচ্ছে নূর শাহেদ। গতকালকে যে দেখলাম যে তথ্যগুলো দেওয়া হলো, উনি আজকে আসছে ইনশাল্লাহ, আজকে চিকিৎসার জন্য। ওনার বাড়িতে এখানে যে জায়গাতে পুরা ফ্যামিলির মধ্যে যেখানেই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক গুলো আছে সবকিছু ভস্য করে দাও। সব ভস্য করে দেবো উস্তাদ, সব ভস্য করে দাও ইনশাআল্লাহ উস্তাদ। জি, আমরা সম্পূর্ণটা ভস্য করে দিয়ে এসে আপনাকে সুন্দর একটা পরামর্শ দেবো ইনশাআল্লাহ উস্তাদ। জি। আর পাশাপাশি আমরাও ওনার জন্য দোয়া করবো অসংখ্য, যে নিয়ে আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে। জি। আমরা গতকাল পবিত্র মাগরিবের নামাজ শেষ করে ওনার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকেও ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ভস্য করে দিয়ে এসে আপনাকে সুন্দর পরামর্শ দেব, যেন আল্লাহ পাক ওনাকে দ্রুত সেপার দিকে নিয়ে আসে। আচ্ছা উস্তাদ, আলহামদুলিল্লাহ উস্তাদ। জি। ইনশাআল্লাহ উস্তাদ, আমরা সম্পূর্ণ যাহা কিছু ছিল ওনার পা থেকে মাথা পর্যন্ত যাহা কিছু ছিল আমরা সম্পূর্ণটা কেটে দিয়ে ভস্য করে দিয়ে আসলাম। জি। আর উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গাও সম্পূর্ণটা যাহা কিছু ছিল ভস্য করে দিয়ে আসলাম। আপাতত উস্তাদ ওনার যে সমস্যা গুলা ছিল, জি, কথা বুঝতে পেরেছি উস্তাদ? এখানে কি কি প্রয়োগ করছিল এটা বলে দাও দেখি। জায়গাটা একটু সমস্যা হচ্ছে উস্তাদ। বাচ্চা গোচ্চা চলে, এখন দেখো ঠিক হয়েছে। জি ইনশাআল্লাহ উস্তাদ। ওনাকে কি কি প্রয়োগ করেছে এগুলা তথ্য দেবো উস্তাদ। জি, একটু তথ্য দাও। দেখুন উস্তাদ, একটা মানব দেহে বিভিন্ন রকমের আল্লাহ পাক কিন্তু উপাদান দিয়ে তৈরি করেছে উস্তাদ। জি। একটা মানব দেহ অর্থাৎ ওনার পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন রকমের উপাদান দিয়ে কিন্তু তৈরি করেছে আল্লাহ পাক উস্তাদ। তদুরাপ একটা মানব দেহে এরকম ক্ষতিগ্রস্ত করতে গেলে আপনার ওই জিনিসগুলাই লাগে উস্তাদ। জি। বেশ করে তারা প্রয়োগ করেছে এখানে এক থেকে জাফরানকালী হাফতলা অবস্থান করেছে, গোরসোনা হাফতলা অবস্থান করেছে, সোনা ভস্য হাফতলা অবস্থান করেছে, কাঁসা ভস্য হাফতলা অবস্থান করেছে, লোহা ভস্য হাফতলা অবস্থান করেছে, রূপা ভস্য 1.5 তলা অবস্থান করানো হয়েছে। আর বেশ করে যে একত্র প্রভাবটা করেছে উস্তাদ, সব মিলে যে একত্র করে এটাকে কিন্তু একটা পোটলা করেছি। পোটলা বুঝতে পেরেছি উস্তাদ? কাপড় দিয়ে এটাকে একটা পোটলা করে মাটির নিচে নিক্ষেপ করানো হয়েছে। এটাকে আস্তে আস্তে পছন্দ ধরতেছে, আস্তে আস্তে ওনার দেহ যে তথ্যগুলো আপনাকে দিয়েছে এই তথ্যগুলার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ রোগে আক্রান্ত হচ্ছে। এত ট্রিটমেন্ট অবস্থান করতেছে কিন্তু দেখা যাচ্ছে উনি কিঞ্চিত পরিমাণ সুস্থ অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থ দিকে চলে যাচ্ছে। এই জিনিসগুলো অর্থাৎ কালো জাদুর এফেক্ট প্রভাব থাকলে, ব্ল্যাক ম্যাজিক প্রভাব থাকলে এই সিমটম গুলা কিন্তু ওনার দেহ সব সময় অসুস্থ থাকবে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? ইনশাআল্লাহ উস্তাদ, আমরা যে পরামর্শ দেব পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ। দেখি আমি একটু কেটে দেই।
একটু হাঁটা দেন। বলো। এখন ওনাকে হুম যে কোনো একটা ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে ওস্তাদ। হুম হুম ওই ভেতরে অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত যে হুম সমস্যাগুলো হয়েছে, অর্থাৎ যে রোগে আক্রান্ত হয়েছে, হুম এখন কিন্তু গ্যাডাগ্যাড ধরা খাবে ওস্তাদ। জি হুম কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। উনি একটা ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যে ওষুধ গুলা দেবে বাসায় নিয়ে আসবে। বসেন। বাসায় নিয়ে আসার পর হুম একটু কষ্ট করে 1 থেকে 7টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 7টা ওস্তাদ। হ্যাঁ 2টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে, একত্র করে পানিটা 1 লিটার হলে হবে ওস্তাদ। বাসায় নিয়ে এসে 1 থেকে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেবে ওস্তাদ। জি যখন ঠান্ডা হয়ে গেল একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার পড়বে, সূরা নাস 7 বার, সূরা ফালাক 11 বার, সূরা ইখলাস 18 বার পরে পানিটার উপরে ফু দিয়ে পানিটা 20 ফোঁটা করে পানি ঔষধের পানির সঙ্গে মিক্সকার করে উনি নিয়মিত 1 থেকে 26 দিন খাবে। ঔষধ যে কয়েকদিন চলবে, পানিটাও অতদিন চলবে। আর ঔষধ শেষ হওয়ার পরবর্তীতে 26 দিন পর্যন্ত চলবে। আর 2 বার চেক দিতে হবে ওস্তাদ। ঠিক আছে। এখন আপনার শরীর কি রকম লাগতেছে? তো একটু ইয়ে লাগতেছে, দুর্বল লাগতেছে শরীর। দুর্বল লাগে না? আগের থেকে শরীর পাতলা হয়েছে না ওই রকমই আছে? আমার হাতলা একটু হালকা হাতলা লাগতেছে। হালকা হালকা লাগতেছে। আরো কোনো সমস্যা বোধ মনে হচ্ছে? আমার সময় ট্যাংটি মানে ট্যাঙ্কি ওটাও হবে ইনশাআল্লাহ, একদম ঠিক হবে। আপনি একটু ঝাড়া দিয়ে দেখেন তো। বসেন। এখন বলেন আগের চেয়ে কেমন লাগে? আমার একটু হাতলা লাগতেছে। আগের চেয়ে একটু হাতলা লাগতেছে। আরাম লাগতেছে? আপনার কোনো ওষুধ খাওয়াইছি? না কোনো ট্যাবলেট খাওয়াইছি? না। বা কোনো মালিশ টালিশ দিছি শরীরে? যাক, আল্লাহর রহমত, ইনশাআল্লাহ সুস্থ হবে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা রোগী ফোন দিয়েছিল, খুবই অসুস্থ, শরীরে ব্যথা। নাম হচ্ছে শিউলি আক্তার। শিউলি আক্তার, পিতার নাম হচ্ছে স্বামীর নাম হচ্ছে আব্দুল কাশেম। উনি আছে গাজীপুর সদরে। এর আগে দেওয়া হয়েছিল, একটু হালকা যেন নিয়ন্ত্রণে আসে, ব্যথাগুলো যেন শেষ হয়ে যায়। উনি আসার কথা, যেন 2-1 মধ্যে আসবে। ঠিক আছে, আমরা একটা পরামর্শ দিচ্ছি ওস্তাদ। জি বলো। পরামর্শ কাজ করলে সাময়িক অর্থাৎ কিছুক্ষণের জন্য উনি সুস্থতা লাভ অবস্থান করবে ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। এখন ওনাকে যে কাজটা করতে হবে, আপাতত আপনার 2টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করতে হবে। 2টা ওস্তাদ। হ্যাঁ, পানিটা আপনার 1 পোয়া হলে হবে। জি। এই নিয়ে যে সূরা ফাতিহা 7 বার, সূরা নাস 7 বার, সূরা ফালাক 3 বার পুরো পানিটার উপরে ফু দিয়ে পানিটা আপাতত 3টা ভাগ করে 3 বেলা খাবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ঠিক আছে ইনশাআল্লাহ।